ও যুবক, তোমাদেরকে আমি কিভাবে বুঝাই? আমার শায়েখ আল্লামা নজরুল ইসলাম কাসেমি সাহেব সব সময় নবীর প্রতি ভালোবাসা নিয়ে কথা বলে। যুবকদেরকে এমন ভাবে বুঝায়, হুজুরের কথা দিল কাইরা নেয়। হুজুরের কথায় জমানে প্রত্যেকটা কথা মনে হয় মুক্তার দানার মতো। হুজুর এমন ভাবে বয়ান করে মনে হয় যে কলিজা ছিঁড়ে দুই ভাগ খান খান হয়ে যায়। ও যুবক, আল্লাহর হাবিব একদিন মসজিদে নবীর মধ্যে খুতবা দিতেছেন। একজন সাহাবী দাঁড়ায় বলো, ইন্নালি নাজ্জারা, ও আল্লাহর পয়গম্বর, আপনি একটা মরা খেজুর গাছে কিভাবে খুতবা দেন? যা আকাল উহুদি ইলা জিহাতিন মিন জিহাতিন, বিভিন্ন জায়গা থেকে মানুষ আপনার কাছে আসে, আপনার কাছে তালিম নেওয়ার জন্য আসে, আপনার বয়ান শোনার জন্য আসে। আপনি একটা মরা খেজুর কাছে খুতবা দেন, এটা দেখতে ভালো দেখায় না। ওগো হাবিব, আপনি যদি আমার অনুমতি দেন, একটা কাঠের মিম্বার আপনারা বানাই দিতে চাই। আমার একজন কাঠের মিস্ত্রি আছে। নবীজি বললেন, তো ভালো কথা। নবীজি অনুমতি দিলেন। পরের জুমায় কাঠের মিম্বার বানায় নিয়ে আসলেন। আসার পরে মরা খেজুর গাছটা মসজিদের একটা সাইডে রাইখা নতুন মিম্বার বানাইয়া নবীজি খুতবা শুরু করলেন। খুতবা দিতেছে হঠাৎ করে যুবক ভাইয়েরা নবীর প্রতি কত ভালোবাসা মহাব্বত। ওই একটা নবীজি যখন খুতবা দিতেছেন, শুনে কান্নার আওয়াজ। নবীজি একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, কে কান্দে খবর লাগায়া দিল। কানটা কানের মধ্যে লাগায়া একদম নিশ্চুপ হয়ে দেখে একটা মরা খেজুর গাছ কান্দে। সুবহানাল্লাহ! একটা মোরা খেজুর গাছ। নবীর প্রতি কত ভালোবাসা, নবীর প্রতি কত মহাব্বত। আহা যুবক কিভাবে বুঝাই? आशिकू से क्या मजा है, माशुकू से पूछियो, शख गलगल क्या मजा है, बुलबुलू से पूछियो। নবীর মহাব্বত ভালোবাসা একটা খেজুর গাছ বুঝছে। খেজুর গাছকে বলল, খেজুর গাছ তুমি কি চাও? তোমার আমি মদিনার বুকে লাগায়া দেব। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে, তোমার খেজুর খাবে, হাজিরা তোমার খেজুর খাবে। খেজুর গাছ বলল, আমি মানি না। আহা যুবক, একটা খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মানতে পারি না, আমার মদিনার বুকে লাগায় দিবেন, এটা আমি মানি না। আল্লাহ রাসূল বললেন, তুমি কি চাও? খেজুর গাছ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আমি কি চাই, আপনি বলেন। নবীজি বললেন, তোমার আমি কাল কিয়ামতের ময়দানে আমি নবী যেই জান্নাতে যাব, ওই জান্নাতে তোমার লাগায়া দিব। খেজুর গাছ এখন অনেক খুশি। খেজুর গাছে জিজ্ঞাসা করা হলো, খেজুর গাছ তুমি এখন কেন খুশি? খেজুর গাছ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর পয়গম্বর, দুনিয়া ক্ষণস্থায়ী আর জান্নাত চিরস্থায়ী। এই ক্ষণস্থায়ী জিন্দিগিতে থেকে কোনো লাভ নাই। চিরস্থায়ী জিন্দিগি, যেই জিন্দিগির মধ্যে আপনি যে জান্নাতে যাবেন, ওই জান্নাতে আমি থাকবো। আমি খেজুর গাছ বড় খুশি। তারপর খেজুর গাছটাকে জমিনের মধ্যে দাফন করে দেওয়া হলো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব যে জান্নাতে যাবে,